মূল্য সংযোজন কর ভ্যাটের হার সব খাতের জন্য ঢালাওভাবে 15% না করে খাত অনুযায়ী ভিন্ন ভিন্ন হার চালু রাখার দাবি আবারও জানিয়েছেন ব্যবসায়ীরা। একই সাথে আসছে বাজেটে আবাসন ও ওষুধ শিল্প সহ সংশ্লিষ্ট খাতের জন্য নির্ধারিত শুল্ক ও মুনাফার উপর কর হার কমানোরও দাবি জানিয়েছেন তারা। বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমানের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এ দাবি জানান তারা। এ সময় আবাসন শিল্প মালিকদের সংগঠন রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন ভ্যাটের হার 3% থেকে কমিয়ে 1.5% এবং মুনাফার ওপর কর হার অর্ধেকে নামিয়ে আনার প্রস্তাব দেন। অন্যদিকে ওষুধ শিল্প সমিতির প্রতিনিধি ড এম এ মালিক চৌধুরী ক্যান্সার ও হাঁপানি রোগের ওষুধের কাঁচামালের আমদানি শুল্ক শূন্যে নামিয়ে আনা এবং অন্য ওষুধের ক্ষেত্রে 10% অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি জানান। আবাসন শিল্প সংশ্লিষ্ট অন্য সমিতিগুলোর নেতারাও জানান, সব খাতের জন্য 15% হারে ভ্যাট আদায় করা হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প মুখ থুবড়ে পড়বে। জবাবে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান ব্যবসা ও বিনিয়োগ বান্ধব কর কাঠামো তৈরির আশ্বাস দেন। বাংলাদেশের ফ্যাশন সচেতন নাগরিকদের ইউরোপিয়ান হাই ব্র্যান্ড স্ট্যান্ডার্ড পোশাকের চাহিদা মেটাতে বাজারে আসছে নতুন ফ্যাশন হাউস সেলার।